আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি টেকবিডি 19 এর আজকের টিউটোরিয়ালে। ভিডিও এডিটিং করার সময় আমাদেরকে মাঝে মধ্যে বিভিন্ন জায়গার ম্যাপ দেখাতে হয়, যেমন কোনো একটি লোকেশনকে হাইলাইট করে দেখাতে হয় অথবা এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার সিন দেখাতে হয়। আর এই সিনগুলো যদি আপনি অ্যানিমেশন করে দেখাতে পারেন তাহলে ভিডিওতে অনেক বেশি প্রফেশনাল লুক দেওয়া যায়। তো আজকের এই ভিডিওতে এই ধরনের ম্যাপ অ্যানিমেশন করার সবচেয়ে সহজ পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করব, যেখানে গুগল আর্থ প্রো এবং ক্যাপকাট ব্যবহার করে খুবই সহজে এই ধরনের ম্যাপ অ্যানিমেশনগুলো তৈরি করা যায়। তো চলুন কম্পিউটার স্ক্রিনে চলে যায় এবং নিয়মিত গ্রাফিক্স ডিজাইন এবং ভিডিও এডিটিং রিলেটেড টিউটোরিয়াল পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। তো ম্যাপ অ্যানিমেশনের আজকের টিউটোরিয়ালে আমরা দুটি পার্ট রেখেছি। প্রথম পার্টে আমরা শিখব কিভাবে কোনো একটি লোকেশনকে হাইলাইট করা যায় এবং দ্বিতীয় পার্টে আমরা শিখব কিভাবে ট্রাভেল অ্যানিমেশন তৈরি করা যায়। আর এই দুটি কাজ করার জন্য আমরা দুটি সফটওয়্যার ইউজ করব, একটি হচ্ছে গুগল আর্থ প্রো এবং একটি হচ্ছে ক্যাপকাটের ডেস্কটপ ভার্সন। তো প্রথমে আমরা চলে আসছি গুগল আর্থ প্রোতে। আর গুগল আর্থ প্রো সফটওয়্যারটি ডাউনলোড করার জন্য আপনারা সিম্পলি এখান থেকে ক্রোম ব্রাউজারে চলে যাবেন। এরপর এখান থেকে গুগল আর্থ প্রো লিখে সার্চ করলে এখান থেকে এইরকম একটা লিঙ্ক পাবেন, আর্থ ভার্সন। এখানে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে একদম নিচে চলে আসবেন, ডাউনলোড আর্থ প্রো অন ডেস্কটপ। এই অপশানে ক্লিক করে আপনারা জাস্ট আর্থ প্রো যে ডেস্কটপ ভার্সনটি সেটা ডাউনলোড করে নিতে পারবেন এবং ডাউনলোড করার পর সেটাকে ডাবল ক্লিক করে ইনস্টল করে নেবেন। ইনস্টলেশন প্রসেস একদমই সহজ, তাই সেটা আমি আর দেখাচ্ছি না। আমি এখান থেকে সরাসরি গুগল আর্থ প্রোতে চলে আসলাম। তো গুগল আর্থ প্রোতে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা যে লোকেশনটাকে হাইলাইট করব বা যে লোকেশনের অ্যানিমেশন করব সেই লোকেশনটার একটি হাই রেজুলেশনের ছবি আমরা ডাউনলোড করে নেব এবং সেই লোকেশনটাকে সেই এরিয়াটুকুকে আমরা সিলেক্ট করে নেব। এই কাজটি আমরা গুগল আর্থ প্রোতে করব এবং বাকি কাজটুকু অ্যানিমেশনের কাজটা আমরা ক্যাপকাটের ডেস্কটপ ভার্সনে করব। আপনি চাইলে অন্য কোনো সফটওয়্যারে করতে পারেন, অ্যাডোবি প্রিমিয়ার বা অন্য কোনো সফটওয়্যারে আপনি অ্যানিমেশনের কাজটা করতে পারেন। তো প্রথমে আমরা গুগল আর্থ প্রোতে চলে আসলাম। এখানে আমাদের ওয়ার্ল্ডের ম্যাপটা দেখতে পাচ্ছি এবং এখানে কিছু কাস্টমাইজ করার কিছু অপশান রয়েছে এবং এখানে উপরে কিছু সিলেক্ট করার জন্য কিছু অপশান রয়েছে। তো আমরা প্রথমে চাচ্ছি আমরা বাংলাদেশে যে ম্যাপটুকু আছে সেটুকুকে আমরা হাইলাইট করব। আমি এখান থেকে বাংলাদেশ লিখে সার্চ করব। বাংলাদেশ লিখে জাস্ট সার্চ করলাম। এরপরে বাংলাদেশের যে ম্যাপটা সেটা চলে আসবে আমাদের সামনে। এই দেখুন চলে আসছে। এখানে বাংলাদেশের এরিয়াটুকু বোঝার জন্য এখানে যে ইয়েলো কালারের আউটলাইনগুলো দেওয়া আছে, এই আউটলাইনগুলো দেখে আপনি বুঝতে পারবেন বাংলাদেশের ম্যাপটুকু এরিয়াটুকু কতটুকু। এই এরিয়াটুকু আমরা সিলেক্ট করে নেব। প্রতিটা কান্ট্রির আউটলাইনগুলো ইয়েলো কালার দিয়ে দেওয়া আছে এবং যে ডিভিশনগুলো আছে, যে বিভাগগুলো আছে সেগুলো সাদা কালার দিয়ে আউটলাইন করা আছে। এইভাবে আপনি চাইলে যে কোনো ডিভিশন আলাদাভাবে সিলেক্ট করে নিতে পারবেন। এবং এখানে কিছু অপশান রয়েছে, এখানে আপনি জুম ইন জুম আউট করতে পারবেন, এরপর 3D মোডে ছবি নিতে পারবেন। সেগুলো আমরা একটু পরে দেখাচ্ছি। আমরা প্রথমে আমাদের যে বাংলাদেশের এরিয়াটুকুকে সিলেক্ট করে নেব। সিলেক্ট করার জন্য আমরা দুভাবে সিলেক্ট করতে পারি, একটা হচ্ছে পলিগন টুলস ব্যবহার করে, একটি হচ্ছে আমরা এখান থেকে পাথ টুল ব্যবহার করে। পাথ টুল ব্যবহার করে আমরা শুধু আউটলাইনটা সিলেক্ট করতে পারবো, আর পলিগন টুলটা ব্যবহার করে আমরা পুরো এরিয়াটুকু, বাংলাদেশের যে এরিয়াটুকু পুরোটা সিলেক্ট করে নিতে পারবো। আমি পলিগন টুলে ক্লিক করলাম। ক্লিক করলে এরকম একটি ট্যাব ওপেন হবে। এখান থেকে আপনি যে এরিয়াটুকু সিলেক্ট করছেন সেই এরিয়াটুকুর নাম দিয়ে দিতে পারেন, যেমন আমি এখান থেকে বাংলাদেশ নাম দিয়ে দিলাম। দেন আপনার কার্সরটা ঠিক এরকম হয়ে যাবে। এই কার্সরটার মধ্যে ক্লিক করে করে পুরো এরিয়াটুকু সিলেক্ট করে নেবেন। তবে এখানে খেয়াল রাখুন, এখানে দেখুন সমুদ্রের পাশে যে অংশটুকু আছে সেটুকু আউটলাইন করা নাই, সেটা আপনি ম্যানুয়ালি বুঝতে পারবেন। জাস্ট এভাবে সিলেক্ট করে নেবেন। আমি এখান থেকে শুরু করব। এখানে আমি জাস্ট ক্লিক করলাম। এভাবে আপনি ক্লিক করে করে এরিয়াটুকু সিলেক্ট করে নিতে পারবেন, অথবা মাউস দিয়ে জাস্ট ক্লিক করে ধরে রেখে এভাবে এরিয়াটুকু আপনি সিম্পলি সিলেক্ট করে নেবেন। তবে যত আস্তে সিলেক্ট করবেন, যতটা স্লোলি করবেন ততটাই নিখুঁত হবে। আর 100% আউটলাইনগুলোর সাথে যে মিলতে হবে এমন কোনো কথা নাই। জাস্ট এরিয়াটুকু, বাংলাদেশের যে ম্যাপের এরিয়াটুকু সেটা বোঝা গেলেই হলো। এভাবে করে আপনি সিলেক্ট করে ফেলতে পারবেন। যদি কোনো ভুল হয়ে যায়, যেমন এখানে ভুল হয়ে গেল, জাস্ট রাইট বাটন ক্লিক করে, জাস্ট একবার রাইট বাটন ক্লিক করে একটা করে পয়েন্ট ডিলিট হবে, অর্থাৎ একবার করে পিছনে আসবে। যেমন আমি যদি এখানে একটু ভুল করে ফেলি, দেখুন ভুল হয়ে গেল, জাস্ট রাইট বাটন ক্লিক করলে পেছনে চলে যাবে। দেখুন কন্ট্রোল জেড হয়ে যাবে। এভাবে আপনি আবার নতুন করে সিলেক্ট করতে পারবেন। যে এরিয়াটুকু ভুল হয়েছে সেটা ডিলিট করে নতুন করে সিলেক্ট করতে পারবেন। আর আপনি চাইলে আরও জুম ব্যবহার করে সিলেক্ট করতে পারবেন যদি আরও নিখুঁতভাবে সিলেক্ট করতে চান এরিয়াটুকু। যেমন আমি যদি কিবোর্ডে প্লাস ক্লিক করি তাহলে জুম হবে। দেখুন প্লাস ক্লিক করে জুম করে আপনি সিলেক্ট করতে পারবেন। এরপর রাইট অ্যারো, লেফট অ্যারো দিয়ে উপরে নিচে ডানে বামে মুভ করে করে আপনি চাইলে আরও নিখুঁতভাবে সিলেক্ট করতে পারবেন। তো আমি এত নিখুঁতভাবে সিলেক্ট করছি না,
আমি জাস্ট টিউটোরিয়াল ভিডিও যেহেতু আমি একটু দ্রুত করে ফেলতে চাচ্ছি, এভাবে আমি সিলেক্ট করে ফেলতে পারি। জাস্ট আমাদের যে ম্যাপটা সেটা এরিয়াটুকু বোঝা গেলেই হলো। ওকে, আমাদের যে ম্যাপটা সেটা আমরা সিলেক্ট করে ফেললাম। এখন এখানে কিছু কাস্টমাইজ করতে পারবেন, যেমন এখান থেকে আমি যদি স্টাইল এবং কালারে চলে যাই, এখান থেকে আমরা আমাদের যে ম্যাপের এরিয়াটুকু আছে এরিয়া কালারটা আমরা এখান থেকে চেঞ্জ করতে পারি। আমি এখান থেকে এরিয়া কালারটা লাল দিয়ে দিলাম এবং চাইলে আপনি অপাসিটি কম বেশি করতে পারেন। যেমন আমি অপাসিটি যদি 50 দিই তাহলে দেখুন অপাসিটি কমে গেল। আমি 100% অপাসিটি রাখলাম। এরপর এখানে চাইলে আপনি একটি লাইন ইউজ করতে পারেন, অর্থাৎ এখানে যে এরিয়াটুকু আছে সেই এরিয়াটুকুর বাইরে একটা আউটলাইন থাকবে। আউটলাইন কালার আপনি এখান থেকে চুজ করতে পারেন। এরপর আউটলাইনের স্ট্রোক কতটুকু মোটা চিকন হবে সেটা এখান থেকে আপনি সিলেক্ট করে দিতে পারেন। তো আমি আউটলাইনটা ইউজ করছি না, আমি এখান থেকে 0 করে দিলাম। দেন এখান থেকে জাস্ট ওকেতে ক্লিক করলাম। ক্লিক করলে আমার এখানে দেখুন মাই প্লেসের মধ্যে বাংলাদেশ এরিয়াটুকু অ্যাড হয়ে গেল। এই এরিয়াটুকু এখানে সবসময় আপনার সেভ করা থাকবে। আপনি চাইলে আপনার হার্ড ড্রাইভের মধ্যে এটাকে সেভ করে ফেলতে পারেন। এই প্লেসটাকে জাস্ট সেভ প্লেস অ্যাজ এখানে ক্লিক করে এখানে এই প্লেসের মধ্যে যতগুলো প্লেস আপনি সেভ করে রাখবেন, অ্যাড করবেন, সবগুলো প্লেস আপনি হার্ড ড্রাইভের ভিতরে যে কোনো একটা ফোল্ডারে সেভ করে রাখতে পারেন এবং এই সেভ করা প্লেসগুলোকে আপনি যে কোনো সময় কাজে লাগাতে পারেন। শুধু এইখানে যে আপনি ইউজ করতে পারবেন গুগল আর্থ প্রোতে তা না, আপনি গুগল আর্থ স্টুডিওতে ইউজ করতে পারবেন অথবা অন্যান্য যেসব ম্যাপের সফটওয়্যারগুলো আছে সেগুলোতে আপনি কাজে লাগাতে পারবেন। তো এখান থেকে এভাবে এরিয়া সিলেক্ট করার আরেকটা সুবিধা হচ্ছে, আপনি এরিয়াটুকু সিলেক্ট করার পর আপনি চাইলে এভাবে আপনি একটা ছবি নিতে পারেন অথবা আপনি এটাকে যে কোনো মোডে যে কোনো অ্যাঙ্গেল থেকে ছবি নিতে পারেন। যেমন আমি যদি এটাকে 3D করি, এখানে দেখুন এরিয়াটুকু আমাদের সিলেক্ট থাকবে। এরপর আপনি চাইলে যে কোনো পজিশন থেকে যে কোনো অ্যাঙ্গেলে যে কোনো রোটেশন থেকে আপনি ছবিটা নিতে পারবেন। এরিয়াটুকু সিলেক্ট থাকা অবস্থায় আপনি যে কোনো অ্যাঙ্গেল থেকে ছবি নিতে পারবেন। এখন আমি চাইলে এখানে আরও এরিয়া সিলেক্ট করতে পারি, যেমন আমি চাইলে আলাদা করে ডিভিশনগুলো সিলেক্ট করতে পারি। আমি এখান থেকে বাংলাদেশটাকে আনচেক করে দিলে তাহলে এখান থেকে আমাদের যে ডিভিশন যে আউটলাইনগুলো সেগুলো দেখাবে। এখান থেকে আপনি চাইলে আলাদা করে ডিভিশনগুলোকে সিলেক্ট করে এখানে সেভ করে রাখতে পারবেন। ওকে, তো আমরা শুধুমাত্র বাংলাদেশটাকে সিলেক্ট করলাম এবং এই প্লেসটার একটা ছবি আমরা হাই রেজলিউশনের ছবি ডাউনলোড করে নেব। তো আমরা চাচ্ছি একটু লং ছবি নেব। আমি এখান থেকে এরকম একটা ছবি নেব যাতে করে আশেপাশের যে অংশটুকু সেটা দেখা যায়। এরকম একটা ছবি নেব যেটা হাই রেজলিউশনের ছবি আমরা সেভ করে নেব। তো ছবি সেভ করার আগে আমরা চাচ্ছি এখানে যে আউটলাইনগুলো আছে সেগুলো আমরা উঠিয়ে দেব। তো সেটা করার জন্য আপনি এখান থেকে লেয়ার অপশান থেকে চলে আসবেন, বর্ডার অ্যান্ড লেভেলস। এখানে ক্লিক করলে এখানে দুটি অপশান দেখতে পাবেন, একটা হচ্ছে বর্ডার, একটা হচ্ছে লেভেল। লেভেলে ক্লিক করলে আপনার এখানে প্রত্যেকটা লোকেশনের যে নামগুলো সেগুলো চলে আসবে, আর এটা যদি আনচেক করে দেন তাহলে নামগুলো চলে যাবে। এবং এখান থেকে বর্ডারে ক্লিক করলে বর্ডারটা যদি আনচেক করে দেন তাহলে এখানে যে লাইনগুলো ছিল আউটলাইনগুলো সেগুলো চলে যাবে। শুধুমাত্র আমাদের যে এরিয়াটুকু আছে যে সিলেকশনটুকু আছে সেটা থাকবে। ওকে, তো আমি চাচ্ছি এখান থেকে যে হিস্ট্রিটা সার্চ হিস্ট্রি সেটা আমি ক্লোজ করে দিচ্ছি। আমি এখান থেকে এই অবস্থায় একটা ছবি ডাউনলোড করে নেব এবং এখান থেকে বাংলাদেশ যে এরিয়াটুকু আছে সেটাকে আমি আনচেক করে ঠিক এরকম একটা ব্ল্যাঙ্ক ছবি ডাউনলোড করব। দুইটা ছবি আমরা ডাউনলোড করব। তো প্রথমে আমি এখান থেকে এই ছবিটা ডাউনলোড করে নেব। ডাউনলোড করার জন্য এখান থেকে আপনি সেভ ইমেজে ক্লিক করবেন। সেভ ইমেজে ক্লিক করার পর এখানে কিছু অপশান দেখতে পাবেন, এখান থেকে মোর অপশানে চলে যাবেন। এরপর এখান থেকে প্রত্যেকটা অপশান আনচেক করে দিবেন। ওকে, এরপর এখান থেকে চলে যাবেন হচ্ছে রেজুলেশন থেকে আমরা ইউজ করব 4K। এরপর এখান থেকে সেভ ইমেজে ক্লিক করবেন। এরপর আপনি যে ফোল্ডারে সেভ করতে চাচ্ছেন, আমি এখান থেকে ডেস্কটপে নিউ ফোল্ডারে ইমেজ 01 নামে সেভ করব। সেভে ক্লিক করলাম, এই ইমেজটা সেভ হয়ে গেল হাই রেজলিউশনের। এরপর আমি বাংলাদেশ এরিয়াটুকুকে সিলেক্ট করে দেব। এখান থেকে চেক করে দিলাম তাহলে এরিয়াটুকু চলে আসছে। দেন এই অবস্থা আমি একটা ছবি সেভ করে নেব, সেজন্য আমি এখান থেকে আবার সেভ ইমেজে ক্লিক করলাম এবং ইমেজ 2 লিখলাম। ওকে, আমরা এখন দুইটা ছবি এখান থেকে পেয়ে গেলাম। তো এখন আমরা চলে যাব ফটোশপে ইমেজ 2 যেটার মধ্যে বাংলাদেশের ম্যাপটা আছে আমরা শুধুমাত্র ম্যাপটা রেখে বাকি যে ব্যাকগ্রাউন্ডটা আছে সেটাকে ডিলিট করে দেব। আমি এখান থেকে ফটোশপে চলে যাচ্ছি এবং এখান থেকে আমি ইমেজ 2টা ওপেন করলাম। ওকে, এখান থেকে আমরা জাস্ট ম্যাজিক টুল দিয়ে রেড কালারটা সিলেক্ট করে নিলাম। ওকে, এরপর আমরা এখান থেকে লেয়ার মাস্ক করে দিলাম। এরপর আমরা শুধুমাত্র ম্যাপটাকে পিএনজি ফরম্যাটে সেভ করে নেব।
আমি এখান থেকে ইমেজ 3-তে সেভ করে নিলাম শুধুমাত্র বাংলাদেশ ম্যাপটাকে। এখন আমরা চলে যাব ক্যাপকার্টের ডেস্কটপ ভার্সনে। এরপর এখান থেকে আমি একটি নতুন প্রজেক্ট ক্রিয়েট করব। এরপর এখান থেকে ইম্পোর্টে ক্লিক করে আমরা আমাদের ইমেজ 1 এবং ইমেজ 3 এই দুটো ইমেজ নিয়ে আসব। এরপর ইমেজ 1টাকে আমি নিচের লেয়ারে বসাবো। ওকে, এটাকে 10 সেকেন্ড পর্যন্ত বাড়িয়ে দেব, এতটুকু রাখবো। এরপর আমরা শুধুমাত্র বাংলাদেশের যে ম্যাপটা আছে পিএনজি ফরম্যাটের সেটাকে উপরের লেয়ারে নিয়ে আসব। ওকে, তো আমি বাংলাদেশের ম্যাপটাকে 1 সেকেন্ড পরে নিয়ে আসব। এখান থেকে 1 সেকেন্ড পরে বাংলাদেশের ম্যাপটা আসবে। এরপর আমি এটাকে এতটুকু পর্যন্ত 10 সেকেন্ড পর্যন্ত রাখবো। এরপর আমি চাইলে বাংলাদেশের ম্যাপটাকে ব্লেন্ডিং অপশান থেকে ব্লেন্ড করে দিতে পারি অথবা অপাসিটি কমিয়ে দিতে পারি। সেজন্য আমি এখান থেকে বেসিক অপশান থেকে ব্লেন্ডে চলে গেলাম। চাইলে এখান থেকে অপাসিটি কমাতে পারেন অথবা এখান থেকে ব্লেন্ডিং অপশান থেকে যে কোনো একটি ব্লেন্ডিং মোড ইউজ করতে পারেন। আমি এখান থেকে ওভারলেটা ইউজ করলাম। ওকে, তো এরপর আমি চাচ্ছি বাংলাদেশের যে ম্যাপটা যখন আসবে, আমি যখন একটু প্লে দিই, এটা এভাবে কাট করে চলে আসবে না, এটা অ্যানিমেট করে আসবে। তো আমি এখান থেকে ম্যাপটাকে সিলেক্ট করলাম, দেন এখান থেকে অ্যানিমেশনে চলে গেলাম। এখান থেকে আপনি যে কোনো অ্যানিমেশন সিলেক্ট করতে পারেন অথবা আমি যে চাচ্ছি এটা এখান থেকে মাস্ক ইউজ করব। ওকে, আমি এখান থেকে সার্কেল যে মাস্কটা সেটা ইউজ করব। সার্কেল মোডটার মাধ্যমে আমি চাচ্ছি এটা এভাবে আসবে বাংলাদেশের ম্যাপটা। ঠিক আছে, আমরা যে অ্যানিমেশনটা করব সেটা হবে 2 সেকেন্ডের, অর্থাৎ আমাদের একদম শুরুতে এই 1 সেকেন্ডের সময় এটা থাকবে হচ্ছে এভাবে, এবং যখন 3 সেকেন্ডের সময় যাবে অর্থাৎ 2 সেকেন্ড সময়ের মধ্যে এটা এভাবে অ্যানিমেট হয়ে আসবে। ওকে, তো প্রথমে আমি এখান থেকে 1 সেকেন্ড সময়ের মধ্যে এখানে লাইনারটা রেখে এখানে আমি এখান থেকে একটা কি ফ্রেম অ্যাড করে নিলাম মাস থেকে। ওকে, এরপর চলে যাব হচ্ছে 3 সেকেন্ড সময়ের মধ্যে। ওকে, এখানে আরেকটা কি ফ্রেম অ্যাড করে নিলাম এবং আমরা প্রথম কি ফ্রেমে চলে যাব। এখান থেকে প্রথম কি ফ্রেমটা সিলেক্ট করলাম, দেন এখানে আমি এটাকে ছোট করে দেব। ওকে, এখন আমি যদি একটু প্লে করি, দেখুন ঠিক আছে, এই দেখুন। এখন চাইলে আমি এখানে ফেদার ইউজ করতে পারি। আমি যদি একটু ফেদার ইউজ করি, এই দেখুন ঠিক আছে। এবং আমি চাইলে এখানে কোনো ইফেক্ট ইউজ করতে পারি, যেমন আমি যদি এখান থেকে ইফেক্টে চলে যাই এবং এখান থেকে আমি যদি এটা ইউজ করি, এটা আসার সময় জাস্ট ইফেক্ট অ্যাপ্লাই হবে এতটুকু পর্যন্ত। আমি এটাকে ইফেক্টটাকে কমিয়ে দিব, এতটুকু রাখবো। এখন দেখি কেমন হয়। এরপর আমরা এখানে একটা টেক্সট অ্যাড করব। আমি এখান থেকে কন্ট্রোল প্রেস করে একটু জুম করে নিচ্ছি, সরি। এখানে মাঝখানে আমি একটি টেক্সট অ্যাড করব, বাংলাদেশ লেখাটা অ্যাড করব। আমি এখান থেকে টেক্সটে চলে গেলাম, দেন এখান থেকে একটি ডিফল্ট টেক্সট নিয়ে আসলাম। ওকে, এটাকে ছোট করে দিচ্ছি একটু। এরপর এখানে আমি জাস্ট এডিট করে নেব। বোল্ড করে দিলাম, ছোট করে এটাকে এখানে মাঝখানে রাখবো। চাই এখান থেকে আপনি যে কোনো ইফেক্ট অ্যাড করতে পারেন, যেমন এখান থেকে অনেকগুলো ইফেক্ট আছে, যে কোনো ইফেক্ট আপনি এখান থেকে অ্যাড করতে পারেন। যেমন আমি এখান থেকে এটা ইউজ করলাম এবং এখান থেকে আপনি চাইলে টেক্সটের মধ্যে অ্যানিমেট করতে পারেন। যখন ম্যাপটা আসবে তখন আমি টেক্সটটাকে একটু পরে নিয়ে আসব। ওকে, এবং টেক্সটটা আপনি চাইলে এভাবে অ্যানিমেট করে নিয়ে আসতে পারেন। ওকে, এবং টেক্সটটাকে আমি 10 সেকেন্ড পর্যন্ত বড় করে দেব। ওকে, এখন যদি আমি একটু প্লে করে দেখুন, এবং এখান থেকে আমি জুম আউট করে দিচ্ছি একটু, এবার দেখুন। ওকে, এখন আমরা যেটা চাচ্ছি, আমরা এখানে বাংলাদেশ ম্যাপটার মধ্যে হাইলাইট করলাম, অ্যানিমেট করলাম এবং আমরা এখানে একটি টেক্সট অ্যাড করলাম। এরপর আমরা চাচ্ছি এই তিনটা, এখানে যে তিনটা আলাদা লেয়ার আছে, এই তিনটা লেয়ারকে একসাথে আমরা জুম ইন করাবো। এটা আস্তে আস্তে তিনটা এভাবে বড় হবে, এভাবে জুম ইন হবে যখন এটা অ্যানিমেট করবে তখন থেকে, শুরু থেকে। তো সেটা করার জন্য আমাদেরকে প্রথমে তিনটা লেয়ারকে একটা লেয়ার করে ফেলতে হবে, একটা ক্লিপ করে ফেলতে হবে।
সেজন্য আমি এখান থেকে তিনটা ক্লিপকে একসাথে সিলেক্ট করলাম, দেন রাইট বাটন ক্লিক করে এখান থেকে ক্রিয়েট কম্পাউন্ড ক্লিপে চলে গেলাম। তাহলে তিনটা ক্লিপ একটা ক্লিপ হয়ে গেল এবং আমরা এই ক্লিপটাকে এভাবে জুম ইন করাবো যাতে করে এটা দেখতে একটু সিনেমেটিক মনে হয়। সেজন্য আমি জুম ইন করানোর জন্য আমরা প্রথমে এই লাইনারটাকে প্রথমে রাখবো। আমরা এখান থেকে কি ফ্রেম ইউজ করব, এই লাইনারটাকে একদম প্রথমে রাখলাম, দেন এখান থেকে ভিডিওতে চলে গেলাম। এরপর এখান থেকে ট্রান্সফর্ম থেকে সবগুলো কি ফ্রেম একসাথে অ্যাড করে নেব। এখান থেকে উপরে যে কি ফ্রেমটা সেটা যদি আপনি ক্লিক করেন তাহলে সবগুলো কি ফ্রেম একসাথে অ্যাড হয়ে যাবে, স্কেল, পজিশান, রোটেশন সবগুলো একসাথে। এবং এখানে আমাদের পজিশানটা এখানে থাকবে, স্কেলটা একটু বাড়িয়ে দিলাম, ওকে 110% করে দিলাম এবং এটা জুম ইন হবে 6 সেকেন্ড পর্যন্ত। আমরা এটাকে জুম করাবো, 6 সেকেন্ডের সময় চলে আসলাম। এখানে লাইনারটাকে রাখলাম, রেখে আমরা স্কেলটা বাড়িয়ে দিলাম কতটুকু জুম করাতে চাচ্ছি, যেমন আমরা এতটুকু জুম করাবো, ওকে। চাইলে এখান থেকে আমি একটু রোটেশন করতে পারি, এখান থেকে রোটেশন করতে পারি এবং শুরুতে আমাদের রোটেশনটা একটু আমি এভাবে রাখতে পারি। আচ্ছা, এখন আমি যদি একটু প্লে করি তাহলে বুঝতে পারবেন। এই দেখুন, ঠিক আছে। এখন এখানে আমরা আরেকটা জিনিস অ্যাড করতে পারি, সেটা আপনি চাইলে করতে পারেন যদি আপনার সময় থাকে। সেটা হচ্ছে আমরা চাচ্ছি পুরো ওয়ালটাকে আমরা প্রথমে দেখাবো, সেটা জুম হয়ে আমাদের বাংলাদেশটা হাইলাইট করে দেখাবে। সেটা করার জন্য আমরা ইউজ করব হচ্ছে গুগল আর্থ স্টুডিও। গুগল আর্থ স্টুডিও নিয়ে আমাদের পূর্বে একটা টিউটোরিয়াল আছে, আপনি চাইলে সেই টিউটোরিয়ালটি দেখে নিতে পারেন। আমি এখান থেকে গুগল ক্রোম থেকে গুগল আর্থ স্টুডিওতে চলে যাব। এটা কোনো সফটওয়্যার না, এখান থেকে আপনি অনলাইনে কাজটি করতে পারবেন, যেমন গুগল আর্থ স্টুডিও। এখান থেকে চলে গেলাম, দেন আর্থ স্টুডিওতে ক্লিক করলাম। এরপর এখান থেকে ট্রাই আর্থ স্টুডিওতে ক্লিক করব এবং এখান থেকে আমরা একটা ব্ল্যাঙ্ক প্রজেক্ট নেব। আমি ব্ল্যাঙ্ক প্রজেক্টে ক্লিক করলাম, দেন এখান থেকে ডাইমেনশন 1920x1080 সব ঠিক আছে এবং ডিউরেশন এখানে দেখাচ্ছে 450 ফ্রেম। 450 ফ্রেম হচ্ছে 30 fps করে প্রায় 15 সেকেন্ড। আমি 15 সেকেন্ড নেব না, আমি এখান থেকে 5 সেকেন্ড নেব, তাহলে হচ্ছে 150 ফ্রেম হবে। 30 fps হলে 150 ফ্রেমে 5 সেকেন্ড হয়। আচ্ছা, তাহলে আমি এখান থেকে স্টার্টে ক্লিক করব, তাহলে আমাদের একটা 5 সেকেন্ডের একটা প্রজেক্ট ক্রিয়েট হবে এখানে, ওকে। এখানে 5 সেকেন্ডের একটা টাইমলাইন চলে আসলো। দেন আমরা চাচ্ছি একদম শুরুতে আমরা লাইনারটা নিয়ে আসবো, এই লাইনারটাকে প্রথমে নিয়ে আসলাম 0 ফ্রেমের মধ্যে। পর আমি এখান থেকে একটু জুম করে নিলাম, মাউসে হুইল বাটনটাকে জাস্ট আপ ডাউন করে আপনি জুম ইন জুম আউট করতে পারবেন এবং এখান থেকে পজিশন করতে পারবেন। আমি এখান থেকে এভাবে রাখবো, আমি চাচ্ছি শুরুতে এভাবে থাকবে, ঠিক এই পজিশনে থাকবে। আমি এখান থেকে এই অবস্থায় সবগুলো কি ফ্রেম অ্যাড করে নেব প্রথমে লাইনারটা রেখে, ওকে। সবগুলো কি ফ্রেম এখানে চলে আসলো। দেন আমি চলে যাব একদম 5 সেকেন্ডের সময় চলে যাব। এখানে আমরা বাংলাদেশ ম্যাপটাকে এখান থেকে সার্চ করে নেব, বাংলাদেশ, ওকে। এই তো বাংলাদেশটা চলে আসছে এখানে এবং এই অবস্থায় আমরা এখানে সবগুলো কি ফ্রেম অ্যাড করে নেব। তার মানে হচ্ছে প্রথমে আমাদের এই অবস্থা থাকবে ওয়ালটা, এরপরে এটা এভাবে ঘুরে আসবে, বাংলাদেশ ম্যাপটা শো করবে, ওকে। আমরা এই অ্যানিমেশনটাকে সেভ করে নেব, এটা হচ্ছে একটা ভিডিও আকার, আমরা এটাকে সেভ করে নেব। সেভ করার জন্য আমি এখান থেকে রেন্ডারে চলে গেলাম, দেন এখান থেকে ভিডিও MP4 সিলেক্ট করলাম। এরপর এখান থেকে সব কিছু সেটিং ঠিক থাকবে। এরপর এখান থেকে সাবমিটে ক্লিক করলাম। সাবমিটে ক্লিক করলে এটা সাবমিট হয়ে যাবে। এরপর কিছুক্ষণ পর আপনি এটাকে সেভ করে নিতে পারবেন, যেমন 2-1 মিনিট পরে সেভ করে নিতে পারবেন। যেমন সেভ করার জন্য এখান থেকে রেন্ডারে চলে যাবেন, এরপর এখান থেকে ক্লাউড রেন্ডারসে চলে যাবেন। এটা যখন রেন্ডার করবেন তখন এটা ক্লাউডে রেন্ডার হবে। এখান থেকে আমরা যে ফাইলগুলো আগে সেভ করেছি সেগুলো এখানে দেখাচ্ছে এবং এখন আমরা যেটা সাবমিট করলাম সেটা হচ্ছে এটা। আমরা এখানে কোনো নাম দিইনি, সেজন্য আনটাইটেল দেখাচ্ছে। এটা যখন রেন্ডারিং কমপ্লিট হয়ে যাবে তখন আপনি এখান থেকে জাস্ট ডাউনলোডে ক্লিক করে সেভ করে নিতে পারবেন, ওকে। এটা অলরেডি রেন্ডার হয়ে গেলে এখন আমি এটাকে জাস্ট ডাউনলোড করে নেব। এরপর আমরা ক্যাপকাট থেকে ডাউনলোড করা ফাইলটাকে ওপেন করব। এখান থেকে আমরা ভিডিও ফুটেজটাকে ওপেন করব এবং এটাকে আমরা একটু পেছনে নিয়ে আসব, সরি। আচ্ছা, এই ফুটেজটাকে আমি প্রথমে বসালাম। এখন আমি চাচ্ছি এভাবে জুম হবে
এবং এখানে যে গুগল আর্থটা সেটা আমি চাইলে আরেকটু কর্নারে দিতে পারতাম, আমি সেটা আসলে বলতে ভুলে গেছিলাম। এটাকে আমি চাইলে আরেকটু কর্নারে দিতে পারতাম, যেমন আমি যদি এখান থেকে রেন্ডারিং করার সময় এখান থেকে আপনি যে লগোটা আছে সেটাকে আপনি চাইলে ম্যানুয়ালি কর্নারে দিতে পারতেন। আচ্ছা, যাই হোক, এরপর এই লেয়ারটাকে এই ক্লিপটার পেছনে জুড়ে দেব। এখানে আমরা একটি ট্রানজিশন ইউজ করব। ওকে, একটি ট্রানজিশন ইউজ করব, সেটা হচ্ছে আমরা এখান থেকে চলে যাব ট্রানজিশনে, এবং এখান থেকে আমরা চাইলে এটা ইউজ করতে পারি, পুল ইন, এটা ইউজ করতে পারি। এই ট্রানজিশনটাকে এখানে রাখবো, একটু বড় করে দেব, এবং আমরা যদি একটু প্লে করে দেখি, ঠিক আছে, এই দেখুন বাংলাদেশ ম্যাপটা এখন হাইলাইট হলো। আচ্ছা, এখানে আমরা চাইলে এখানে যে স্পিডটা সেটাকে আমরা আরেকটু বাড়িয়ে দিতে পারি এই অ্যানিমেশনটার। আমি এখান থেকে ক্লিপটাকে ক্লিক করে এখান থেকে স্পিডে চলে গেলাম, চাইলে স্পিডটা আমরা একটু বাড়িয়ে দিতে পারি। ওকে, আমরা চাইছি আর একটু স্পিডে আসবে। ওকে, এরপর আমরা এখান থেকে ট্রানজিশনটা নিয়ে আসলাম দুইটা ক্লিপের মাঝখানে, এবং এটাকে একটু বড় করে দিলাম ট্রানজিশনটাকে। এখন আমরা যদি একটু প্লে করি, ঠিক আছে। ওকে, এখন আপনি চাইলে এখানে অন্য কোনো টেক্সট ইউজ করে অন্য কোনো তথ্য এখানে অ্যাড করতে পারেন। আচ্ছা, এটা ছিল আমাদের টিউটোরিয়ালের প্রথম পার্ট। এখন সেকেন্ড পার্টে আমরা শিখব কীভাবে একটি ট্রাভেল অ্যানিমেশন তৈরি করবেন। তো সেজন্য আমরা প্রথমে চলে যাব এখান থেকে গুগল আর্থ প্রোতে। এখান থেকে আমরা বাংলাদেশের একটি ম্যাপ এখান থেকে একটু ভিন্নভাবে ডাউনলোড করব। আমি এটা এখান থেকে একটু 3D মোড করে দেব। আমি কিবোর্ডে কন্ট্রোল প্রেস করে এভাবে জাস্ট ড্র্যাগ করে এরকম ল্যান্ডস্কেপ একটা ছবি নেব, একটু বড় করে নিচ্ছি। এরপর আমি এখান থেকে যদি বর্ডারগুলো থাকে বর্ডারগুলো তুলে দিবেন, লেভেলগুলো থাকলে সেগুলো তুলে দিবেন। এখান থেকে তুলে দিয়ে আমি এখান থেকে এই অবস্থায় একটা ছবি ডাউনলোড করে ফেলবো। আমি জাস্ট এখান থেকে সেভে ক্লিক করে এখান থেকে ইমেজ 4-এ সেভ করব। এরপর বাংলাদেশের যে এরিয়াটুকু সেটা আনচেক করে দিয়ে আরেকটা ছবি সেভ করব, এখান থেকে ইমেজ 5। ওকে, দুইটা ইমেজ পেয়ে গেলাম। এখন আমি চলে যাব ফটোশপে। এখান থেকে আমি ইমেজ 4টাকে ওপেন করব, এবং শুধুমাত্র ম্যাজিক টুল দিয়ে বাংলাদেশ এরিয়াটুকু সিলেক্ট রেখে এরপর মাস্কে ক্লিক করব। শুধু এইটুকু আমি সেভ করে নেব পিএনজি ফরম্যাটে। আমি চাইলে এখানে অন্য যে কোনো কালার ইউজ করতে পারি, যেমন আমি এখান থেকে শুধুমাত্র এটা সিলেক্ট করলাম, দেন এখানে আমি চাইলে হোয়াইট কালারটা সিলেক্ট করতে পারি, অথবা আমি এখান থেকে এই কালারটা নিলাম। ওকে, এরপর আমি সেভ করব, ইমেজ 6-এ সেভ করে ফেললাম। ওকে, এরপর আমরা এগুলোকে নিয়ে আসবো ক্যাপকাটের মধ্যে, ইমেজ 6 এবং ইমেজ 5 এই দুটোকে ক্যাপকাটে নিয়ে আসলাম। ওকে, এরপর একদম নিচে রাখলাম হচ্ছে আমাদের ইমেজ 5টা ব্যাকগ্রাউন্ডটা, এবং উপরে রাখলাম বাংলাদেশ এরিয়াটা। ওকে, এগুলোকে আমি একটু বড় করে দেব, দুইটাকে একসাথে সিলেক্ট করে, জাস্ট বড় করে দিলাম। ওকে, এখন একইভাবে আমি বাংলাদেশটাকে, এখানে বাংলাদেশের যে ম্যাপটা আছে সেটাকে আমি অ্যানিমেট করে নিয়ে আসব। আমি এখান থেকে একইভাবে মাস্কটা ইউজ করব, এবং আমি চাইলে এখান থেকে ব্লেন্ডিং অপশনটা ইউজ করতে পারি। আমি এখান থেকে মাল্টিপ্লাই ওভারলে ইউজ করতে পারি। আমি এখান থেকে হার্ড লাইটটা ইউজ করলাম। ওকে, একইভাবে আমি এখানে মাস্ক ইউজ করব, মাস্ক করে অ্যানিমেশন করব। এখানে শুরুতে একদম লাইনটা শুরুতে রাখবো, রেখে এখান থেকে আমি এইটা নেব মাস্কটা, এবং এখানে একটু ফেদারটা বাড়িয়ে দেব। শুরুতে এখানে থাকবে, এখান থেকে আমি সবগুলো কি ফ্রেম অ্যাড করে নেব। ওকে, এরপর অ্যানিমেট করতে এখানে চলে আসব, অর্থাৎ এখানে হচ্ছে 10 সেকেন্ড 23 ফ্রেম, আমি চলে যাব 12 সেকেন্ড 23 ফ্রেম, অর্থাৎ 2 সেকেন্ডের মধ্যে আমি অ্যানিমেশনটা করব। 12 সেকেন্ড 23 ফ্রেমের মধ্যে এটা এখানে চলে আসবে, এবং আমি যদি প্লে করি, ওকে ঠিক আছে। আমরা প্রথমে বাংলাদেশ ম্যাপটাকে হাইলাইট করলাম, দেন এখানে আমরা কিছু টেক্সট অ্যাড করব। এখানে প্রত্যেকটা বিভাগের জন্য আমি আলাদা করে টেক্সট অ্যাড করব। প্রথমে আমি এখান থেকে স্টিকারে চলে যাব, দেন আমি এখান থেকে একটি লোকেশনের আইকন নিয়ে আসব। লোকেশন, ওকে,
ফর এক্সাম্পল আমি এখান থেকে এটা নিলাম, ওকে, এটা চলে আসলো। তো প্রথমে এভাবে আমাদের বাংলাদেশের ম্যাপটা হাইলাইট হবে, দেন এখান থেকে এই লোকেশন আইকনগুলো ওপেন হবে, অ্যাড হবে, একটা একটা করে আসবে এবং সাথে ডিভিশনের নামগুলো আসবে। এরপর একটা ডিভিশন থেকে আরেকটা ডিভিশনে যে ট্রাভেল অ্যানিমেশন হবে সেটা দেখাবো। তো প্রথমে আমি লোকেশনটা এখানে বসালাম এবং এখানে আমি একটি টেক্সট অ্যাড করব। এখানে আমি একটি টেক্সট অ্যাড করার জন্য আমি এখান থেকে টেক্সটে চলে গেলাম, দেন টেক্সটটা নিয়ে আসলাম, এটাকে বড় করে দিলাম এবং এখানে আমি লিখব হচ্ছে ঢাকা এবং এখান থেকে আমি বেসিকে চলে যাব, দেন এখান থেকে আমি টেক্সটের পেছনে একটা বর্ডার ইউজ করব, এটা ইউজ করব। একটু জুম করে দিচ্ছি। ওকে, এখানে রাখলাম। ওকে, আমি এখান থেকে একটু জুমটা কমিয়ে দিচ্ছি, এখানে রাখলাম। ওকে, এখন আমরা এই দুইটা ক্লিপের মধ্যে এই যে লোকেশনটা আসলো, আইকনটা আসলো এবং ঢাকা লেখাটা আসলো, এই দুইটা ক্লিপের মধ্যে অ্যানিমেট করতে পারি। আসার সময় অ্যানিমেট করে আসবে। আমি প্রথমে লোকেশনটা সিলেক্ট করলাম, লোকেশনের যে ক্লিপটা সেটা সিলেক্ট করলাম, এখন এখান থেকে বাউন্স ইন এটা অ্যাড করলাম অ্যানিমেশন। এরপরে ঢাকা যে ক্লিপটা সেটা সিলেক্ট করলাম, এরপর এখান থেকে অ্যানিমেশনে চলে গেলাম, এখান থেকে আমি এটা অ্যাড করে নিলাম। এভাবে আমি চাচ্ছি প্রত্যেকটা 7টা বিভাগের জন্য 7টা লোকেশন ক্রিয়েট হবে এবং 7টা লেখা এখানে আসবে একসাথে। যেমন প্রথমে ঢাকাটা আসলো, এরপর আমি এখান থেকে 1 2 3 4 5 ফ্রেম পর একটা একটা করে আসবে। ওকে, আমি এই দুইটা ক্লিপকে একসাথে সিলেক্ট করলাম, সিলেক্ট করে কপি করে ফেললাম। কপি করে আমি চাচ্ছি প্রথমে ঢাকা আসবে, এরপর চট্টগ্রাম এটা আসবে। এরপর এই দুইটা ক্লিপকে আমি রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট কম্পাউন্ড ক্লিপ করে ফেললাম, যাতে করে আমাদের এখান থেকে লেয়ার কমে যায়। এই দুইটার লেয়ার আমাদের কাজ শেষ, সেজন্য এটাকে কম্পাউন্ড করে ক্লিপ করে ফেললাম। এটা একটা ক্লিপ হয়ে গেল। দেন কপি করা লেয়ারগুলোকে আবার পেস্ট করে দিলাম। ওকে, এরপর এই দুইটাকে আমি এখানে নিয়ে আসব, এখানে নিয়ে আসলাম চট্টগ্রাম। এখানে আমি লিখব হচ্ছে, এটাকে এডিট করে চিটাগাং। ঠিক আছে, একইভাবে এই দুইটা ক্লিপকেও আমি রাইট বাটন ক্লিক করে কম্পাউন্ড ক্লিপ করে ফেললাম এবং 5 ফ্রেম পরে চলে যাব। এই ক্লিপ অর্থাৎ এখানে যে ঢাকা লেখাটা আসবে, দেখুন এটা আসার 5 ফ্রেম পরে চট্টগ্রাম আসবে, চট্টগ্রাম আসার 5 ফ্রেম পরে এখান থেকে সিলেটটা আসবে। সেজন্য আমি এখান থেকে লাইনারটা রেখে কিবোর্ডে রাইট অ্যারো একবার প্রেস করলে 1 ফ্রেম সামনে যেতে পারবেন। 1 বার 2 বার 3 4 5 বার প্রেস করে এখান থেকে 5 ফ্রেম সামনে চলে গেলাম আমি। এরপর এখানে আমি আবার কিবোর্ডে কন্ট্রোল বি প্রেস করে জাস্ট পেস্ট করে দিলাম। ওকে, এবং এগুলোকে আমি এখানে রাখবো, এখানে আমি লিখবো হচ্ছে ঢাকা যে লেখাটা আছে, এটাকে আমি এই ক্লিপটাকে সিলেক্ট করে এখান থেকে এটাকে এডিট করে সিলেট লিখে দেব, সিলহেট। ওকে, এখন এগুলোকে আমি কম্পাউন্ড ক্লিক করে ফেললাম। তাহলে এখন আমি যদি একটু প্লে করি, দেখুন একটা আসার 5 ফ্রেম পরে আরেকটা আসবে, এভাবে প্রত্যেকটা চলে আসবে। ঠিক আছে, এখন আমি চাইলে এখানে আরও কিছু অ্যানিমেশন ইউজ করতে পারি, যেমন এখানে যে লোকেশনের ইন্ডিকেটরটা আমি ইউজ করতে পারি, সেটা আপনি এখান থেকে স্টিকার ইউজ করতে পারেন, যে কোনো অ্যানিমেটেড স্টিকারগুলো সেগুলো ইউজ করতে পারেন, অথবা এগুলো ইউজ করতে পারেন, অ্যাকসেন্টস গ্রাফিক্সগুলো ইউজ করতে পারেন, অ্যানিমেটেড যে স্টিকারগুলো। আমি এটা একটা নিয়ে আসলাম এখানে এবং এটাকে আমি এখান থেকে স্ক্রিন করে দিলাম। ওকে, এটাকে আমি ছোট করে দিচ্ছি। প্রত্যেকটা লোকেশনের একদম সেন্টার পয়েন্ট আমি একটা করে রাখবো, এখানে রাখলাম এবং শুরুতে আমি এখান থেকে শুরু করব, এটা কমিয়ে দিব প্রথম ক্লিপের প্রথম অংশ এবং শেষটা আমি এখানে রাখবো এতটুকু, বাকি অংশটুকু কমিয়ে দেব এবং এটাকে আমি বারবার কপি পেস্ট করে এটাকে বড় করে দেব। এতটুকু করলাম, দেন এটাকে কপি পেস্ট করব, কন্ট্রোল সি দ্বারা কপি করে কন্ট্রোল বি, তবে আমি এটাকে বড় করে দিতে পারি।
ওকে, আমি এগুলো সবগুলোকে একসাথে রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট কম্পাউন্ড ক্লিক করে একটা ক্লিপ করে ফেললাম। ঠিক আছে, এখন আমি এখান থেকে এই লোকেশনটাকে কপি করে করে প্রত্যেকটা লোকেশনের নিচে বসাইতে পারি। আমি এখান থেকে জাস্ট কপি করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করে কন্ট্রোল বি, এবং এটাকে আমি এখান থেকে একটু জুম করে দিচ্ছি। এখান থেকে এখানে বসাবো, এখান থেকে ব্লেন্ডিং অপশন থেকে স্ক্রিন করে দেব, এটাকেও স্ক্রিন করে দেব। ওকে, এরপর এটাকে কপি করে আবার পেস্ট করলাম এবং এটাকে আমি এখান থেকে এখানে নিয়ে আসলাম। এরপর আবার পেস্ট করলাম, এটাকে এখান থেকে এখানে নিয়ে আসলাম। এরপর এটাকে কপি করে আবার পেস্ট করলাম, দেন এখানে বসালাম, আবার কপি করে পেস্ট করলাম, দেন এখানে বসালাম। ওকে, এখন আমি যদি একটু প্লেস করে দেখাই, ঠিক আছে। এখন আমরা এখানে একটা লাইন ক্রিয়েট করব যেখানে আমরা ট্রাভেল অ্যানিমেশন ক্রিয়েট করব। ওকে, এখন আমরা এখানে আমাদের যে ক্লিপগুলোর পেছনে যে অংশটুকু আছে এতটুকু রেখে বাকি সবগুলো ডিলিট করে ফেলবো। এখানে আমি লাইনটা রাখলাম, রেখে কিবোর্ডে কন্ট্রোল শিফট বি প্রেস করব, তাহলে সবগুলো একসাথে স্প্লিট হয়ে যাবে। এরপর এখান থেকে সবগুলোকে একসাথে ডিলিট করে দিলাম। ওকে, এতটুকু রাখলাম। এরপর আমি চাইলে এখান থেকে ক্লিপগুলোকে কমিয়ে ফেলতে পারি, সবগুলো ক্লিপকে একসাথে সিলেক্ট করে ফেলবো। এতটুকু পর্যন্ত সবগুলোকে একসাথে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট কম্পাউন্ড ক্লিপ একটা ক্লিপ করে ফেলবো, যেহেতু এগুলো আমার আর এডিট করা দরকার নেই, এডিট করা কমপ্লিট। এখান থেকে আমি লেয়ারগুলোকে কমিয়ে দিলাম। ঠিক আছে, এখন আমি চাচ্ছি এখান থেকে আমি একটু জুম করি, ঢাকা থেকে চট্টগ্রাম একটা ট্রাভেল অ্যানিমেশন ক্রিয়েট করব। ওকে, এখান থেকে একটা লাইন ক্রিয়েট হবে, এভাবে আসবে কার্ভ করে। ওকে, সেটা করার জন্য আমরা যেটা করব, চাচ্ছি প্রথমে এভাবে অ্যানিমেশন বাংলাদেশের ম্যাপটা আসলো, পরে প্রত্যেকটা বিভাগে এভাবে শো করলো, দেন এখান থেকে শুরু হবে আমাদের যে অ্যানিমেশনটা, অর্থাৎ এখান থেকে ট্রাভেলটা শুরু হবে, এখান থেকে ঢাকা থেকে চট্টগ্রাম। আচ্ছা, এটা করার জন্য আমরা যেটা করব, প্রথমে আমরা একটা এখান থেকে একটা লাইন ক্রিয়েট করব। সেটা আমরা চাইলে ম্যানুয়ালি এখান থেকে স্টিকার থেকে করতে পারি, অথবা এখান থেকে আমরা টেক্সটের মাধ্যমে করতে পারি। আমরা এখান থেকে একটা টেক্সট নিলাম, এই টেক্সটটার মধ্যে আমরা এখান থেকে জাস্ট এডিট করে এখানে আমরা শুধু হাইফেন দিয়ে দেব, অনেকগুলো হাইফেন দিয়ে দেব, এবং এটাকে আমি একটু ছোট করে দেব। ওকে, এতটুকু রাখলাম। দেন এখান থেকে আমি এটাকে একটু কার্ভ করে দেব, এখান থেকে কার্ভে চলে গেলাম, কার্ভ করে দিলাম, এবং এখান থেকে এটাকে আমি রোটেশন করে দিতে পারি, এভাবে রোটেট করতে পারি, এবং ছোট করে বড় করে আমি জাস্ট প্রথম পয়েন্টটা, ফার্স্ট পয়েন্ট এবং লাস্ট পয়েন্টটাকে আমি আমাদের লোকেশনগুলোর সাথে অ্যাডজাস্ট করে দেব, এভাবে অ্যাডজাস্ট করে দেব। ঠিক আছে, এখন দেখুন, এবং এই লাইনারটার মধ্যে আমি চাইলে এখান থেকে যে কোনো ইফেক্ট অ্যাড করতে পারি, যেমন এখান থেকে এটা অ্যাড করলাম। ওকে, এরপর এটার মধ্যে অ্যানিমেট করতে হবে, এটা তো স্টিল একটা ইমেজ হয়ে গেল, আমি এটার মধ্যে অ্যানিমেট করব। অ্যানিমেট করার জন্য এখান থেকে আপনি চাইলে যে কোনো অ্যানিমেশন ইউজ করতে পারেন, অথবা আপনি চাইলে মাস্ক ইউজ করেও করতে পারেন। যেমন আমি এটা যদি ইউজ না করি, যেমন এখান থেকে নান করে দিলাম, আমি এখান থেকে চলে গেলাম, এটাকে আমি কম্পাউন্ড ক্লিক করে ফেলবো, রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট কম্পাউন্ড ক্লিপ, কারণ টেক্সট ফাইলের মধ্যে আপনি মাস্ক ইউজ করতে পারবেন না, সেজন্য আমি কম্পাউন্ড ক্লিক করে ফেললাম। দেন এখান থেকে ভিডিও অপশানে চলে গেলাম, এখান থেকে মাস্কে চলে গিয়ে আমি এখান থেকে যদি এই মাস্কটা ইউজ করি, এটা ইউজ করলাম এবং এটাকে একটু রোটেট করে দিলাম, এভাবে রোটেট করে দিলাম। ওকে, এভাবে রাখলাম। ওকে, শুরুতে এভাবে থাকবে। আমি লাইনারটাকে প্রথমে নিয়ে আসলাম, এখানে আমি কি ফ্রেম অ্যাড করব। শুরুতে আমি এখান থেকে লাইনারটা রাখলাম, রেখে এখান থেকে সবগুলো কি ফ্রেম অ্যাড করে নিলাম। দেন এটা 2 সেকেন্ড সামনে চলে গেলাম, 14 সেকেন্ড 18 ফ্রেমে আছে, আমি চলে যাব 16 সেকেন্ড 18 ফ্রেম। ওকে, এখানে আমি এটাকে জাস্ট রোটেট করে দেব, এভাবে রোটেট করে দেব। ওকে, এখন আমি যদি একটু প্লে করি, ঠিক আছে, এভাবে করতে পারি আমরা। এবং এখানে চাইলে আমরা একটা যে কোনো একটা স্টিকার অ্যাড করতে পারি, যেমন প্লেনে কোনো স্টিকার অথবা যে কোনো আইকন অ্যাড করতে পারেন। যেমন আমি যদি এখান থেকে স্টিকারে চলে যাই এবং এখান যদি আমি প্লেন লিখে সার্চ করি,
এখানে অনেকগুলো স্টিকার আছে, আমরা চাইলে যে কোনো স্টিকার অ্যাড করতে পারি। আমি যদি এটা নিই, ওকে, না এটা বেশি মুভ করছে, এটা হবে না, এটা নিতে পারি। আমি এটা অ্যাড করলাম, এটাকে আমি ছোট করে দেব, একটু ছোট করে দিচ্ছি। ওকে, রোটেশনটা এখানে রাখলাম। আচ্ছা, এটা শুরু হবে এখান থেকে, এবং আমাদের যখন লাইনারটা শুরু হচ্ছে ঠিক তখন থেকে শুরু হবে, একদম প্রথম থেকে শুরু হবে এবং শেষ হবে এখানে এসে। এই প্লেনটা এখানে শেষ হয়ে যাবে, এখানে রাখলাম। এবং আমি এখন এই প্লেনটার মধ্যে আমি এতটুকু পর্যন্ত রাখবো। প্লেনটা শুরুতে এখানে থাকবে, শেষে এখানে চলে আসবে, এরপর প্লেনটা চলে যাবে, প্লেনের আর কোনো কাজ নেই। আচ্ছা, এখন আমরা এই প্লেনটার মধ্যে অ্যানিমেশন করব। অ্যানিমেশন করার জন্য আমি এখান থেকে স্টিকের মধ্যে চলে গেলাম এবং লাইনারটাকে প্লেনের প্রথমে রাখবো, অর্থাৎ প্লেনের যে ক্লিপটা সেটার প্রথমে রাখবো শুরুতে। এখানে রেখে আমরা এখান থেকে সবগুলো কিফ্রেম একসাথে অ্যাড করে নিলাম। শুরুতে আমাদের প্লেনটা এখানে থাকবে এবং এটা রোটেশন ঠিক এরকম থাকবে, এভাবে থাকবে। একদম শেষে চলে আসবো, এই ক্লিপটার স্টিকারটা শেষে চলে আসলাম। এখানে এসে আমাদের প্লেনটা চলে আসবে এখানে এবং রোটেশন হবে এইরকম। ঠিক আছে, এখন আমি দেখুন এখানে আমাদের এটা কিন্তু একদম 100% হয় নাই, আমাদের লাইনের সাথে মেলে নাই। সেজন্য আমি এখান থেকে একটু পর পর অ্যাডজাস্ট করে নিতে হবে। এখানে আমি আরেকটা কি ফ্রেম অ্যাড করব। এখানে এসে আমি এখান থেকে এভাবে আরেকটা কি ফ্রেম অ্যাড করতে পারি। এখানে এসে আরেকটা কি ফ্রেম অ্যাড করতে পারি। এখানে এসে আরেকটা কি ফ্রেম অ্যাড করতে পারি। এখানে এসে আরেকটা কি ফ্রেম অ্যাড করতে পারি। এখন আমি যদি একটু প্লে করি, দেখুন ঠিক আছে। এখন আমরা এই পুরো ক্লিপটাকে, পুরো অ্যানিমেশনটাকে একটু জুম করে দেব যাতে করে একটু সিনেম্যাটিক মনে হয়। আমি সবগুলো ক্লিপকে একসাথে সিলেক্ট করব, দেন এখান থেকে ক্রিয়েট কম্পাউন্ড ক্লিপ একটা ক্লিপ করে ফেলবো। এখন আমি যদি একটু এখান থেকে এভাবে করি। আচ্ছা, আমাদের প্রথমে আমাদের এই লাইনটা একদম শুরুতে রাখবো ক্লিপের। এখানে আমাদের সবগুলো কি ফ্রেম অ্যাড করে নিলাম এবং এখান থেকে স্কেলটা 100% থাকবে। এরপর আমি এখান থেকে এটাকে আস্তে আস্তে জুম করব, এতটুকু পর্যন্ত আস্তে আস্তে জুম হবে। এখানে আমি লাইনারটা রেখে আবার সবগুলো কি ফ্রেম অ্যাড করে এখান থেকে আমি স্কেলটা একটু বাড়িয়ে দেব। ওকে, এখন আমি যদি একটু প্লে করি, এরপর এখান থেকে এতটুকু পর্যন্ত আমি একটু রোটেট করব। আমি এখান থেকে এখানে লাইনারটা রাখলাম, রেখে একটু জুম করলাম, একটু জুম হবে প্লাস একটু রোটেট হবে, এভাবে রোটেট করে দিলাম। এখন আমি যদি একটু প্লে করি, ঠিক আছে। এরপর আপনারা এখান থেকে যে কোনো ইফেক্ট অ্যাড করতে পারেন, যেমন আমি যদি এখান থেকে এই ইফেক্টটা অ্যাড করি, ঠিক আছে। তো আশা করি বুঝতে পেরেছেন কিভাবে এরকম ম্যাপ অ্যানিমেশনগুলো তৈরি করবেন, কিভাবে যে কোনো লোকেশনকে হাইলাইট করবেন অথবা ট্রাভেল অ্যানিমেশন তৈরি করবেন। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন এবং দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।